নেতানিয়াহু গাজার ফিলিস্তিনি অধিবাসীদের দক্ষিণ সুদানে স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক আইনে জাতিগত নিধন হিসেবে বিবেচিত হতে পারে। গাজার ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই এই নতুন বিতর্কিত বিষয়টি উঠে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী ৬টি সূত্র থেকে জানা গেছে যে ইসরায়েল দক্ষিণ সুদানের সাথে গাজার ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে আলোচনায় রয়েছে। এই পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের স্বেচ্ছায় অভিবাসন ধারণার অংশ হিসেবে বাস্তবায়ন করতে চায় নেতানিয়াহু। জো জেলাভিক নামে একজন মার্কিন লবিস্ট, যিনি দক্ষিণ সুদানের সাথে কাজ করেন, জানিয়েছেন যে তিনি দক্ষিণ সুদানি কর্মকর্তাদের কাছ থেকে এই আলোচনার বিষয়ে অবহিত হয়েছেন। তার মতে একটি ইসরায়েলি প্রতিনিধি দল দক্ষিণ সুদান সফর করে ফিলিস্তিনিদের জন্য শিবির স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখবে। নেতানিয়াহু সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধের নিয়মানুসারে সঠিক কাজ হলো জনগণকে চলে যেতে দেয়া, তারপর অবশিষ্ট শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে আঘাত হানা। যদিও তিনি এই সাক্ষাৎকারে দক্ষিণ সুদানের নাম উল্লেখ করেননি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েল ইতোমধ্যে 5টি দেশের সাথে গাজার অধিবাসীদের পুনর্বাসনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত করেছে, যার মধ্যে রয়েছে ইথিওপিয়া, লিবিয়া এবং ইন্দোনেশিয়া। এই পরিকল্পনা অনুযায়ী অভিবাসীরা মিশর নয়, বরং ইসরায়েল ও জর্ডানের মাধ্যমে গাজা ত্যাগ করবে। যদিও দক্ষিণ সুদান সরকার এই খবর অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতিতে জানিয়েছে যে দক্ষিণ সুদান সরকার ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে ইসরায়েলের সাথে কোনো আলোচনায় নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই দাবিগুলো ভিত্তিহীন এবং দক্ষিণ সুদান সরকারের সরকারি অবস্থান বা নীতি প্রতিফলিত করে না। মিশর এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। 2 জন মিশরীয় কর্মকর্তা এপিকে জানিয়েছেন যে তারা মাসের পর মাস ধরে ইসরায়েলের এই প্রচেষ্টার বিষয়ে অবগত ছিলেন এবং দক্ষিণ সুদানকে ফিলিস্তিনিদের গ্রহণ না করার জন্য চাপ দিয়েছেন। গাজার সাথে সীমান্ত রয়েছে এমন দেশ হিসেবে মিশর আশঙ্কা করছে যে ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের ফলে তাদের নিজ এলাকায় শরণার্থী সংকট দেখা দিতে পারে। জাতিসংঘসহ অন্যান্য মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই পরিকল্পনাকে জাতিগত নিধন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক স্পষ্ট করেছেন যে দখলীকৃত অঞ্চল থেকে কোনো ব্যক্তির অনিচ্ছাকৃত স্থানান্তর বা নির্বাসন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই কর্মকাণ্ড যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের শামিল। প্রতিষ্ঠানটি তাদের গবেষণায় দেখিয়েছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার অধিকাংশ জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটিয়েছে। অন্যদিকে দক্ষিণ সুদান নিজেই গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত। 2011 সালে স্বাধীনতার পর থেকে দেশটিতে প্রায় 4 লাখ মানুষ নিহত হয়েছে এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। 1.1 কোটি জনসংখ্যার এই দেশটি আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল। একটি দক্ষিণ সুদানি সুশীল সমাজের সংগঠনের প্রধান বলেছেন যে দক্ষিণ সুদান কোনো ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠবে না এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দর কষাকষির মাধ্যম হিসেবে মানুষদের গ্রহণ করবে না। ফিলিস্তিনিরা এই পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা আশঙ্কা করছেন যে গণহারে গাজা ত্যাগ করলে ইসরায়েল তাদের আর ফিরতে দেবে না এবং গাজায় ইহুদি বসতি স্থাপনের পথ সুগম হবে। অধিকাংশ ফিলিস্তিনি তাদের জন্মভূমি থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার বিরোধিতা করেছেন। অনেক ফিলিস্তিনি এই পরিস্থিতিকে 1948 সালের নাকাবা বিপর্যয়ের সাথে তুলনা করেছেন, যখন লাখো ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে। কানাডা, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য সহ অনেক দেশ এই প্রস্তাবের নিন্দা করেছে।
আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইতোমধ্যে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআফ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজার 2.3 মিলিয়ন অধিবাসীর জোরপূর্বক স্থানান্তরের এই পরিকল্পনা শুধু আইনি নয়, নৈতিকভাবেও অগ্রহণযোগ্য। যদিও দক্ষিণ সুদান এই খবর অস্বীকার করেছে, তবুও এই ধরনের পরিকল্পনার অস্তিত্বই প্রমাণ করে যে ফিলিস্তিনি জনগণের ভোগান্তি কতটা গভীর।